আচ্ছা খেয়াল করো, আজকে আমরা আছে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তবে আমরা একটা সিদ্ধান্তে আসছি যে আমরা আসলে অঙ্ক যখন করি না, বাম পক্ষ সমান ডান পক্ষ এবং সেটা প্রমাণিত আমরা লিখি, তাহলে আমরা কিছু কিছু জিনিস করব যেগুলো শুধু কি পয়েন্ট টাইপের থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু বিস্তারিত অত কিছু না, শর্টের মাধ্যমে কত কিছু মানে অল্প শিখে কিভাবে সেইগুলো আমরা পরীক্ষায় পাচ্ছি কিনা সেটা আমাদের দেখার একটা বিষয়, আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে। বিশেষ করে ধরা যায় এক প্রকার প্রশ্ন আউট, তবে বোর্ডই আগে প্রশ্ন আউট করে দিয়েছে, সেটা যেমন হোয়াট ডাজ লুক লাইক, এই ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এই 10টা কিন্তু ওনরা কিন্তু নিজেরাই বলে দিয়েছে যে এই 10টায় 10টা আসবে, দুই একটা কিন্তু উল্টাপাল্টা আসে, সেগুলো এক্সট্রা দুই একটা করে নিতে হবে। আমাদের শীট আছে, সেখানেও সবকিছু লেখা আছে। যাকো আমরা পুরোটা বলার চেষ্টা করি। যেমন বিশেষ করে এই টাইপের হয়তো দুটো তোমাকে আসতে পারে, হোয়াট ডাজ ডট লুক লাইক আর হোয়াটস ডট লাইক। বিশেষ করে আমরা জানি যে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক দুইজনেরই থাকবে, এখানে দুইটা করে গ্যাপ থাকবে, যদি ডট ডট থাকবে এটা শিওর। তবে এই দুটাকে পার্থক্য করার বিষয় হচ্ছে একটা দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক মানে দেখতে কেমন, এবং হোয়াটস ডট লাইক মানে হচ্ছে অনুভূতির বিবরণ, এইটাই বুঝাবে। সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যেমন ভূত দেখতে কেমন, জিরাফ দেখতে কেমন, টাইগার দেখতে কেমন, লাইক এরকম উত্তরটা এরকম বা এক্সাম্পল গুলো এরকম থাকবে। অনুভূতির বিবরণের ক্ষেত্রে কি আছে, আমার নতুন পোশাক পরে কেমন লাগলো, আমার স্নান মানে আমি সমুদ্র সৈকতে গিয়ে আমি কেমন ফিল করতেছি, এই ফিলিংসটা কেমন, সেটার জন্য। যে এই হচ্ছে এই দুইটার ভিতর পার্থক্য। ইটের বিষয় আর দেয়ারের বিষয়, এখানে আরো দুইটা কাপড় আছে, এটা এক কাপড় আর এই যে একটা কাপড়। তার এই আমরা জানি ইট আর দেয়ার হচ্ছে, আমি আগেই বলছি প্রধানমন্ত্রী ছেলে মেয়েদের মতো এদের আচরণ। কারণ কি, এরা শুরুতে বসে মানে সাবজেক্টের জায়গা বসে, সাবজেক্টের জায়গা ছাড়া কিন্তু ইট আর দেয়ার বসবে না ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে। এরপর আমরা জানি যে ইট অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে, মানে ইটের পরে সিঙ্গুলার ভার্ব বসে। আমরা আমাদের আসলে কয়েকটা নির্দেশক জায়গা আছে বা জিনিস আছে, যেমন সময়, দূরত্ব, আবহাওয়া, ঋতু, জড় পদার্থ, ছোট শিশু, নিম্ন শ্রেণীর প্রাণীর কথা সাধারণত উল্লেখ থাকে। স্পেশালি সময়, দূরত্ব, আবহাওয়া, ঋতু, যেমন বৃষ্টি, ইট মে রেইন টুডে, এই টাইপের। আর আমরা দেয়ার কি জানি, দেয়ারের বিষয়টা আছে এরপরে সিঙ্গুলার অথবা প্লুরাল দুটো ভার্বই বসতে পারে। তবে দেয়ার মানে আমরা জানি সেখানে কোনো কিছুর উপস্থিতি নির্দেশ করে, তার মানে সে কোনো কোথাও কোনো একটা কিছু হয়েছে বা কোনো ঘটনা হয়েছে, সেখানে কোনো কিছুর উপস্থিতি এরকম। যাই হোক, এরপরে আসি অসবর্নটাকে আমরা এক প্রকার ফিরিয়ে নিয়ে থাকি। অসবর্ন হচ্ছে মানে কি, জন্মগ্রহণ করার অর্থে ব্যবহৃত, স্পেশালি বিখ্যাত ব্যক্তির নাম থাকে, সেখানেই বুঝবা, অথবা তার প্রোনাউন থাকতে পারে, জায়গা থাকে, সাল থাকে, পরিবারের কথা উল্লেখ থাকতে পারে, এটসেট্রা, এই টাইপের থাকে। তুমি আসলে এইগুলোতে আসলে কারো ভুল হয় না, আশা করি হবেও না। অনেক সময় কিন্তু নামের পর হি দিয়েও আসে এরকম, বা হি ওয়াজ বর্ন ইন নিডি ফ্যামিলি, এই টাইপের আসে। লেট অ্যালোনের কথা কি, শুরুতে একটা নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, আমরা জানি মানে নেগেটিভ একটা কথাবার্তা বাক্য থাকবে, হয়তো বেশিরভাগ জায়গায় ক্যান নট বা নট যুক্ত থাকে। তবে টু ডট টু, তারপরে হচ্ছে তোমার স্কার্সলি সেলডম, এই টাইপের অনেক কিছু থাকতে পারে। যাই হোক, শুরুতে একটা নেগেটিভ সেন্টেন্স থাকবে, এর কারণেই কারণ সে ছোট বা সামান্য কিছু পারে না। মনে করো তুমি একটা কলম কিনতে পারো না, সেক্ষেত্রে তোমাকে যদি একটা ফোন কেনার কথা বলো, তাহলে কি ছোট বা সামান্য জিনিস তুমি পারতেছিল না, তোমাকে বড় একটা জিনিসের কথা বললো। অথবা তুমি 1 কিলোমিটার হাঁটতে পারো না, তোমাকে 10 কিলোমিটার হাঁটার কথা বললো। তোমরা যেখানে যে ব্যক্তি 1 কিলোমিটার পারে না, তার 10 কিলোমিটার পারার কথা না। উড রেদারের বিষয়টা যদি আমরা খেয়াল করি, আমরা জানি দেন না, কিন্তু এটা কিন্তু দেন। দেন থাকে, দেন দেখলে বসাই দিলে আসলে হয়ে যায় প্রায়। বিষয়টা এরকম, সাধারণত এখানে কি দুইটা কাজের ভিতর কোনটা বেশি করা ভালো সেটা বোঝায়। সেটা হচ্ছে যেমন একটা টিভি দেখা ভালো না, মনে করো যে পড়াশোনা করা ভালো, তাহলে এইটার ভিতর থেকে দুইটার ভিতর যেটা বেশি করা ভালো, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে উত্তরেদার বসে, প্লাস হচ্ছে তোমার দেন থেকে। অ্যাজ সুন অ্যাজ এর বিষয়টা আমরা জানি, যতই জানি যে একটা ঘটনা, মনে করো এর অর্থ আছে, অর্থ ওইভাবে ফিল না করলেও একটা ঘটনা ঘটার সাথে সাথে মূলত আরেকটা ঘটনা ঘটা বোঝায়, সেখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ বসে। স্পেশালি এদের আগে যে টেন্সগুলো থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট থাকতে পারে, যদিও ঘটনাটা যদি একটু পরে ঘটে। এবং আমরা জানি যে পসিবল কথাটার আগে সাধারণত অ্যাজ সুন অ্যাজ কে বসানো যেতে পারে, এক লাইনেও থাকতে পারে। যাই হোক, এগুলো আমরা কি পয়েন্ট, এর বিস্তারিত তো আরো আছে। এরপর আমরা হ্যাড বেটার আর হ্যাভ টু কে এক জোড়া ধরে নিই, কাপল ধরে নিই। হ্যাড বেটার মানে হচ্ছে করা ভালো। আরো যদি আমরা বলি, মনে করো উচিত ছিল অর্থে শুড টাইপের অর্থ করে, কারণ সেখানে এরকমই যে তোমার হয়তো এটা করা উচিত ছিল, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। আরো এখানে একটা হিন্ট দিয়ে আছে উপদেশ টাইপের। আমরা জানি বইতে হয়তো হ্যাভ টু, উপদেশ টাইপের জায়গায় হ্যাভ টু বসে এরকম ভাবে লেখা ছিল, কিন্তু না, উপদেশ টাইপের যতগুলো আছে মানে পড়া উচিত ছিল এই ক্ষেত্রে, অথবা ডাক্তারের কোনো পরামর্শ টাইপের সবকিছুই তোমার মনে করো সেইখানে হ্যাড বেটার বসে। আর এর সাথে মেজর পার্থক্য হচ্ছে হ্যাভ টু হচ্ছে বাধ্যতামূলক,
আমরা পূর্বে যেখানে মাস্ট বসাইতাম সেই সমস্ত জায়গায় আসলে আমাদের হ্যাভ টু বসবে, আমরা জানি যেটা বাধ্যতামূলক, এবং দুটোই যেহেতু মডেল ভার্ব এরপরে কিন্তু বি ওয়ান বসে। তবে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই দুটো জিনিস তুমি হ্যাড বেটার কোথায় বসাইছো আর হ্যাভ টু কোথায় বসাইছো এটা অবশ্যই শেষে তোমার ভাবতে হবে। ওই দুইটার ভিতর যার মানে যেটা করা বেশি দরকার বাধ্যতামূলক ছিল সেখানে হ্যাভ টু, আর যেটা কম গুরুত্বপূর্ণ ছিল সেখানে কিন্তু আসলে হ্যাড বেটার। তবে আমাদের দেখার বিষয় যে ওই যে বললাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমরা পরীক্ষার পরে আসলে প্রমাণ করবো যে কথাগুলো ছিল সেই বিষয় নিয়ে, যে আমরা যে পয়েন্টগুলো দিচ্ছি তাতে আসলে ফাইন্ড আউট করা সম্ভব কিনা। এবং হচ্ছে আমরা জানি বইতে লিখিত এই হচ্ছে ঢাকা বোর্ডে এরকম 10টায় 10টাই আসার কথা, দুই একটা উল্টা ভাবে আসতে পারে, বিগত বছর দুই একটা আসছে, তবে আহামরি তেমন কিছু না। সাধারণত সবই আসার কথা, 10টায় 10টাই আসার কথা। তো দুই একটা আসলে সেটা আমাদের তো শিটে দেওয়া আছে, এই আর কি, সেটা দেখে নিলে অবশ্যই হয়ে যাবে। আশা করি এইখানে সবগুলো এই ধরনের এই যত কি পয়েন্টগুলো আছে এইগুলো তুমি যদি মনে রাখো তাহলে এটা সলভ করা সম্ভব।